ঘরে বাইরে আমরা দুজন দুজন মানুষ ভিন্ন, মনের ভেতর তপ্ত দুপুর, বাইরে জলের চিহ্ন। তোমার জন্য দুই পৃথিবী ভালোবাসায় ঘেরা, তোমায় ছাড়া ঘরে বাইরে হয় না আমার ফেরা। যে জল আছে মেঘের ভেতর ধরলে তারে পাই না, জোছনা ছাড়া রাতের আকাশ তারে তো আর চাই না, তারে তো আর চাই না, তারে তো আর চাই না। তোমায় শুধু চাই রে ঘরে বাইরে। তো তুই অপরাধ জানিস না তো পারবো বলি না। আপনি আমার দূরে ঠেলা দিচ্ছেন, কোনো কাজ কামে ডাকেন না। মা থাকলে আবার আসবেন, এখন তো প্রায় আসা হবে। আচ্ছা, শুধু আমাকে আসতে হবে, তোমরা আমার বাড়িতে যাবে না? এখনো না, কাজ তো সব শেষ হয়ে গেছে। মামুনের পা ভেঙে ঘরের মধ্যে ফেলে রেখেছো। আপনি বাইরে তো বাসি নাই। জানি তো। আচ্ছা তাহলে আমি যাই। না না, যাইবেন কেন? বসেন, আম্মা বাড়িতে নাই আর চাচা উপরে ঘুমাইতেছে। আসেন, আপনার সাথে কথা আছে, বসেন। আম্মা না দীপাপা গোবাইতে গেছে, হ্যাঁ গো, মনে হয় বিয়ার আলাপ চলতেছে, তাই না? তাই আমার তো খুবই ভালো লাগতেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাই যেন হয়, তাই যেন হয়। আমার ভাইয়ের বিয়েটা খুব দরকার আছিল। আমারও খুশি লাগতেছে। তাই আপনি তো আপনার বছর আগেই বিয়ে করে ফেলাইছেন। হ্যাঁ করছি। এই তুমি জানলা কেমন? তোমার কইলো কেটা? ও মা, ওই দিন না আপনি আপনার সাওয়ালের গল্প দিলেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, পারুল বেগম। পায়েল, 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 পায়ে সম সমা সম, পায়েল। আসলে মানুষ তো অল্প বয়সে ভুল করে। আমি বিয়ে করছি কবে জানো? না করলে জানবো কেমনে? তাহলে তোমার কই, আমি বিয়ে করছি 16 বছর বয়সে। আল্লাহ আল্লাহ আল্লাহ, আপনার বয়স যদি 16 হয় তখন আপনার বইয়ের বয়স কত ছিল? আরে পাগল, তার বয়সও আমার মতো না ছিল। আমরা সেম সেম একই ক্লাসে পড়তাম, শোনো, একই স্কুলে পড়তাম, একই ক্লাসে। তারে একদিন দেখা আমি তো পাগল হয়ে গেছি। এমন সুন্দর মাইয়া আমার চাই চাই, আমি একদম ফুল পাগল হয়ে গেছি। তারে আমি কইলাম রাজি আছো? সেও আমারে কইলো আমি রাজি আছি। আমি তাহলে চলো পালাই। সেও বললো চলো পালাই। তার হাতখানা ধইরা স্কুলের যখন টিফিন পিরিয়ড দিল না, স্কুলের পিছনের দরজাটা আমরা দুজন ভাইকে গেলাম। ভাইগা এলাকা ছাড়লাম, সাইরা পরের গ্রামে গেলাম। যদি এই গ্রামে আমাকে ধরে, ওই ভয়ে পরের গ্রামে চলে গেলাম। তারপর যাই মনে করো আমরা দুজনে বিয়ে করে বলাইছি। বিয়েটা কইরা তখন বুঝছি যে ভুল করছি। আর আল্লাহ আমার তখন কইলো, এই যে বাপ মায়ের না জানাইয়া তাকে অনুমতি না নিয়ে যে বিয়ে করছিস না, তোর মজাটা আমি দেখাই দিচ্ছি। কি মজা? মজাটা হইলো গিয়া, এই তোমার মানসিক দুঃখের কথা বলতে ভালো লাগে না? হ্যাঁ জানেন, একটা সত্য কথা কব, কও। আপনারা না রাগলে দেখতে সুন্দর লাগে। পারুল, পায়েল, 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 তুমি কিন্তু অনেক চালাক আছো। যে না, খালি কি বসে বসে গল্প দিবেন নাকি চা খাবেন? হ্যাঁ, চা খাইতে পারি একটা, তবে এক চামচ চিনি কিন্তু বেশি। আমার হাতে চা খেলে চিনি লাগবে না, এমনিই মিষ্টি হয়। আন্টি, চিনি কতটুকু দেব? 1 চামচ। কিন্তু শিক্ষা, তুমি এত আয়োজন করেছো কেন? আমি একা মানুষ। কোথায় এত আয়োজন করলাম? আপনি কিন্তু খেতেই হবে সবকিছু একটু একটু করে। ওনাকে দাও। হ্যাঁ মামা, তুমি কি খাবে? আমি নিয়ে নিচ্ছি। মামার সবকিছুই ফেভারিট, নিজে নিয়েই খাবে।
তোমাদের বাড়িতে এসে খুব ভালো লাগলো। তোমরা কি চমৎকার ভাই বোনরা একসাথে আছো, মামা আছে, মা আছে, বাসা একদম ভরপুর। আমাদের সাথে আরো একজন কাজিন থাকে, মিলি। হ্যাঁ, আমাদের কাজিন মিলি। মিলি আপুকে নিয়েই তো মা গ্রামে গেছেন। অথচ দেখো আমার বাসাটা একদম খালি। আমার একটা মেয়ে ছিল, সেও এখন বিদেশে পড়তে গেছে। তাহলে বিয়ে হবে কিভাবে? হ্যাঁ, মানে নিঝুর ভাইয়ের একমাত্র বোন যদি না থাকে তাহলে প্রোগ্রাম কীভাবে হবে? ওর তো ফিরতে ফিরতে দেরি হবে, পড়তে গেছে তো, অতদিন অপেক্ষা করাটা তো ঠিক হবে না। আমি ভাবছি বিয়েটা দিয়ে দিই, তারপর আসার পরে বড় করে আরেকটা অনুষ্ঠান করব, তাহলে হয়ে যাবে। তা অবশ্য ঠিক। তুমি নাও, আমি নিব। ওই চা দে। মামুরে কই যেন দেখছি, চেনা চেনা লাগে। 50% অ্যাডভান্স, বাকিটা কাজ শেষ হবে, গুনে নাও। গুনা লাগবে না বস। যারা এসব কাম করে ভদ্রলোকরা তারা ঠকায় না। মিজান, ছবিটা তাকে দিয়ে দাও। মামু এখানে কি করে? খবর নেওয়া দরকার তো। কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আপনি মনে হয় আমার চিনেন নাই। না, দরকার ছাড়া আমি কোনো লোককে চিনি না। কিন্তু বুদ্ধিমান লোকেরা তো আপনার জায়গাটা ভুলতে পারে না। আপনিও কি আমার এই দলের লোক নাকি? না, তবে আপনার সাথে আমার 2 বার দেখা হয়েছে। কোথায়? ওই লাল বসের বাসায় না? জি। কই এখন তো আপনারা দেখি না। না মানে একটু ঝামেলা আছে। আমি ওই এখন পিছের থেকে কাজ করি, আন্ডারগ্রাউন্ডে। বসের সাথে যোগাযোগ মোবাইলেই হয়, আর খুব বেশি দরকার পড়লে তখন অফিসে যাই। ওকে, ঠিক আছে, অসুবিধা নাই। আপনার সাথে তাহলে দেখা হবেই আমার। আমি আসলে হয়েছে কি, এখন এই লাল বস ছাড়া আর কার কাজ করি। ভালো তো আপনার একটা কথা কব, এইসব কথাবার্তা এই রাস্তার মধ্যে না করাই ভালো। পরে কথা কব, আসি। কেমন কথা বলছো তুমি? কেন, মানে ওরা রাজি হয়নি? আরে না না,
রাজি হয়নি সেটা তো বলিনি, ওরা রাজি হচ্ছে, ওরাও বেশ খুশি নির্ঝরের কথা শুনি। আর দীপার বড় ভাই তো খুবই ভদ্র আর্মি পার্সন, ওরাও বিয়েটা দিয়ে দিতে চাচ্ছে, শুধু অপেক্ষা ওর মায়ের জন্য। ও মানে ওদের মা বাড়িতে ছিলেন না? না, উনি দেশের বাড়িতে গেছেন, উনি আসলেই কথা পাকা করে ফেলবে। সে তো খুবই ভালো কথা। এই শোনো না, এদিকে তোমার জামাই তো বিশাল মন খারাপ করে বসে আছে। কেন? সে ভাবছে আমরা তাকে গুরুত্ব দিচ্ছি না, মানে নির্ঝরের বিয়ের কথাবার্তা হচ্ছে, সে সেখানে থাকছে না, আমরা তাকে কোনো কিছু জানাচ্ছি না। ছি ছি কবির ভাই, এটা অনেক বড় ভুল হয়ে গেছে, আমি তো খেয়ালই করিনি। দীপাতে বাড়িতে নরসেরকে সঙ্গে নিয়ে গেলেই তো ভালো হতো। সে যাই হোক, তুমি না ওর সাথে একটু কথা বলো, ভালো করে বুঝিয়ে ওকে বলো যে নির্ঝর বিয়েতে রাজি হয়েছে, তাতে আমরা এত খুশি যে আমরা তাড়াহুড়ো শুরু করেছি, মানে ও যেন মন খারাপ না করে। হ্যাঁ, আমি বুঝিয়ে বলবো কবির ভাই, আমি বুঝিয়ে বললে ও আর মন খারাপ করবে। অনেক পানি, এই একটা ডাব খেলে আর সিঙ্গাড়া টিঙ্গাড়া কিচ্ছু খাওয়া লাগবে না। আশেপাশে কোনো সিঙ্গাড়ার দোকান নেই? আচ্ছা থাক, এটাই কাটো, সুন্দর করে মাঝখান থেকে কাটো। হ্যাঁ, ডাব খেয়ে কি আর পেট ভরে? আশেপাশে একটু সিঙ্গাড়া হলে খুব ভালো হতো। দিতাম হাজিল পোলা। কুসুম, আরে আপনি? তোমার তো খুঁজেই পাই না, তুই কোথায় হারিয়ে গিয়েছিলে? কই আর হারাই যামু কন, এই শহরেই কোথাও আছি, আর হারাই গিয়া কি বাঁচতে পারুম? তোমার হোটেলটার কি হলো? সেটা তো কবেই নাই হয়ে গেছে। হ্যাঁ, আমি মাঝে মধ্যে সামনে দিয়ে যাই, দেখি হোটেলটা বন্ধ। কি হয়েছিল হোটেলটা বন্ধ করে দিলে? সেটা অনেক বড় গল্প, এইখানে দাঁড়ায় তো গল্প করার মতো সময় আমার নাই। ওইদিকে চলেন। কোথায়? আরে ওইখানেই তো, আমার থালা বাসন টিফিন কারের বাটি সবকিছু ওইখানে। কিছু খাবার দাবার আছে, তরকারি ভাত মাছ, পোলাপানগুলো এগুলো খায় ফেলবো। যা শয়তান, আসেন। ও হ্যাঁ, শোনো, তুমি বাচ্চা ছেলেটাকে তাড়াচ্ছিলে কেন? আর বলেন না, চোর আমার পার্সটা নিয়ে গেছে গা। চোর? আগে বলবো না, তাহলে ধরে আমি জাপটে ধরতাম, তখন দেখতা কি মজা হতো। আপনার কম কখন, আপনার আমি দেখছি। তাছাড়া এইখানে খাড়ায় খাড়ায় আপনার সাথে গল্প করার মতো সময় আমার নাই। চলেন সামনে যাই, আসেন। কুসুম, আমি তো তোমার সাথে হেঁটে পারবো না। তাহলে এক কাজ করেন, দৌড় দেন, আপনার জন্য অনেক উপকার হইব। ঠিকই বল কুসুম। হ্যাঁ মামুন, বলো। চা খাবে? আমি তো অফিসে। হ্যাঁ, সে তো আমি জানি,
বাট অফিসে তোমার সাথে বসে চা খাই না অনেক দিন। অনেক দিন না, জাস্ট কয়েকটা দিন। যাই হোক, এখন তোমার সাথে বসে চা খেতে ইচ্ছে হচ্ছে। কোনো দরকার নেই, আমি অফিসের কাজ শেষ করে বাসায় যাওয়ার আগে তোমাকে দেখে তারপর যাবো। হুম, ততক্ষণ তো আমি চা না খেয়ে বসে থাকতে পারবো না। এক কাজ করো, আমি চা বানিয়ে ফেলেছি, তুমি এক্ষুনি ক্যান্টিনে চলে আসো। ক্যান্টিনে চলে আসবো মানে? রাখছি। চলে আসছো না? তুমি না কি করো যে, পাগল একটা। সেটা রাখো, আগে বলো সারপ্রাইজটা কেমন দিলাম? বেশি বেশি তোমার আর দেরি সহ্য হলো না? না, ডাক্তার বলেছে 3 সপ্তাহ রেস্ট নিতে, তুমি আজকে অফিস করতে চলে আসলা। আরে বোকা, আমি তো অফিস করতে আসিনি, এসছি এবার ভাইয়ের সাথে একটু মিটিং করতে। আমার তো 2 সপ্তাহ ছুটি নেওয়া ছিল, আরো 1 সপ্তাহ এক্সটেনশন করানো। উইদাউট পে? 15 দিনের, কি আর করবো। আমার জন্য তোমার এত বড় একটা ডিজাস্টার হলো, পেমেন্টটাও কাটা যাচ্ছে তোমার আমার জন্য। আই এম সরি। হয়েছে, থাক, নিজেকে আর মহান বানানো লাগবে না। বরঞ্চ এক কাজ করো, তোমার কাজের সাথে আমাকে ট্যাগ করে আমাকে একটু মহান হবার সুযোগ দাও। সেটা পরে দিব, এখন তোমাকে আপাতত এসবের মধ্যে ইনভলভ হতে হবে না, ওকে? আচ্ছা, আমার কোনো প্রয়োজনে কি তুমি আমার পাশে দাঁড়াতে না? আরেকটা কথা বলি, এই মামুন সহজে কাউকে ছেড়ে দেওয়ার পাত্র না। আমি নিজে থেকে যেচে পড়ে কারো কোনো ঝামেলা করি না, কারোর সাথে জড়াই না। কিন্তু কেউ যদি আমার উপর চড়ে বসে, আমি তো ছেড়ে দেওয়ার পাত্র নই। এই যে দেখে নেবে না, মানে তোমরা ছেলেরা না এত ইগো কোত্থেকে আসে তোমাদের? হুট করে একটা ডিসিশন নিয়ে নিলা। জি না, যখন যেটা ভাববার আমি ঠিক তখন সেটাই ভাবি, এবং যেটা করবার সেটাই করি। ওকে, থাক, আর বাহাদুরি দেখাতে হবে না। যে কয়দিন ছুটি পাও ঘরে থাকো, রেস্ট নাও। আচ্ছা, ঘরে বসে আমি কি করব? বই পড়ো, মাথার স্টোরেজ বাড়াও। এই স্টোরেজ বাড়তে বাড়তে মাথা শক্ত হয়ে আছে, এখন মাথাটা একটু হালকা করা দরকার। কোথাও না ঘুরতে যেতে ইচ্ছে হচ্ছে, জানো? আচ্ছা, একটা কাজ করে চলো, আমরা দুজন মিলে দার্জিলিং ঘুরে আসি। খালি ফাইজলামি করো কথা কথা। তুমি একটু চলে এসো না আমাদের সেন্টারে। আচ্ছা থাক, দরকার নেই, আমি নিজে যেয়ে তোমাকে সাথে করে নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আর শোনো, আমি এত কষ্ট করে চা বানালাম তোমার জন্য, একটু তো খেলেই না এখনো। দাও প্লিজ, যদি মজা নাও লাগে বলবে সুপার হয়েছে। চা খেতে মজা লাগে? কুসুম, খাবারটা খুব সুন্দর ছিল, তবে সবচেয়ে ভালো হচ্ছে এইটা। এইটারে বলে এপিটাস্টার। অ্যাপিটাইজার। মানে কোনো ধরনের লক ছাড়া একটা রুমের মধ্যে ঢুকে পড়লে, মানে ইচ্ছে হলো রুমের মধ্যে ঢুকে গেলে। বস সবসময় তো এইভাবেই ঢুকে। আমাদের আঁচলের অবস্থা তো খুব ভালো চলছে, তো আমরা ঠিক করেছি কয়েকদিনের মধ্যে আঁচলের জন্য একটা নতুন ল্যাপটপ কিনবো, তখন সেটা সবাই ব্যবহার